1772 সালে চট্টগ্রামে ডিস্ট্রিক্ট কালেক্টর অফিস প্রতিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত এই পদে কাজ করেছেন সর্বমোট 190 জন কর্মকর্তা। ব্রিটিশ শাসন ও পাকিস্তান আমলে তো নয়, দেশ স্বাধীন হওয়ার পরেও কোনো নারী পাননি এ দায়িত্ব। তবে ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা অফিসের 252 বছরের ইতিহাসে প্রথম নারী হিসাবে এখন জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন ফরিদা খানম। এজন্য নিজেকে সৌভাগ্যবান ভাবেন তিনি। চট্টগ্রামের জেলা প্রশাসক হতে পেরে এটা অবশ্যই আমি মনে করি আমার সৌভাগ্যের ব্যাপার। তাছাড়া এটা দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক নগরী। পূর্বের যে কোনো সময়ের তুলনায় যতদিন পর্যন্ত এখানে থাকবো প্রত্যেকটা সেক্টরেই কাজ করতে চাই। একান্ত সাক্ষাৎকারে মাছরাঙা টেলিভিশনকে তিনি জানান, চট্টগ্রামবাসীর আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও বঞ্চনা মেটাতে সর্বাত্মক চেষ্টা থাকবে তার। অন্যান্য সমস্যা সমাধানে পরিকল্পনার কথাও জানান তিনি। মনোযোগ দিতে চান এ শহরকে নতুন রূপে ঢেলে সাজাতে। পর্যটন স্পটগুলো তাই পাচ্ছে বাড়তি গুরুত্ব। পতেঙ্গা বীজটাকে আমরা আরও বেশি নান্দনিক করতে চাই। আপনারা দেখেছেন, জানেন মনে হয়, আমাদের কিন্তু সৌন্দর্য বর্ধনের কার্যক্রম চলমান। আমাদের যে একটা ডিসি পার্ক আছে, সেই পার্কে আমরা আগামী জানুয়ারি থেকে মাসব্যাপী আমরা ফুল উৎসব করতে চাই। আমাদের যে কর্ণফুলী নদীটা আছে, নদীর আশপাশে যে অবৈধ স্থাপনা আছে, আমরা সেই অবৈধ স্থাপনাটাকে উচ্ছেদ করে নদীকে বাঁচিয়ে রাখতে চাই। আমাদের পাহাড় রয়েছে, পাহাড়ের পাদদেশে যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলির উচ্ছেদের কার্যক্রম কিন্তু আমাদের চলমান রয়েছে। যোগদানের পর থেকেই পার করছেন ব্যস্ত সময়। ফরিদা খাতুন জানালেন, নিয়মিত কাজগুলো সমান গুরুত্ব পাচ্ছে তার কাছে। বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কিন্তু আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যের বাজার আমরা চালু করেছি। আমাদের টাস্ক ফোর্সের অভিযান চলছে, বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত হয়েছে। আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা বিভিন্ন ডেভেলপমেন্ট কার্যক্রমগুলি দেখভাল করছে। পরিকল্পনাগুলো সফল বাস্তবায়নই দেখতে চায় চট্টগ্রামবাসী। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।